ভাই, দুনিয়ার সিস্টেম হলো একজন মানুষ যখন 50-60 বছর চাকরি করে এরপরে রিটায়ার হয়। রিটায়ার হওয়ার পরে সরকারে তার জন্য পেনশনের ব্যবস্থা করে রাখছে, যাতে বৃদ্ধ বয়সে ওনার খানা পিনার কোনো অসুবিধা না হয়, টাকা পয়সার যদি কমতি না হয়। এমনইভাবে আল্লাহ পাকের দরবারে 3 শ্রেণীর মানুষ পেনশন পায়। 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী হলো সেই বৃদ্ধ যার বার্ধক্যর কারণে, বুড়ো হওয়ার কারণে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে উনি কি সঠিক ইবাদত করতে পারে না। এখনে যৌবন বয়সে ইবাদত করেছে কিন্তু বার্ধক্যর কারণে এখনে পারে না। সাপোজ একটা উদাহরণস্বরূপ, জামাতের নামাজ পড়তে পারে না, বাড়িতেই নামাজ আদায় করে। যৌবনে যেহেতু জামাতে নামাজ আদায় করেছে, এই জন্য বার্ধক্যর কারণে এখনে বাড়িতে নামাজ পড়লেই উনার জামাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। দ্বিতীয়ত, সেই অসুস্থ ব্যক্তি যিনার সুস্থ থাকা অবস্থায় সঠিক ইবাদত করেছে, এখানে অসুস্থ হওয়ার কারণে উনি সঠিকভাবে ইবাদত করতে পারে না, ইবাদত করে ফরজ ওয়াজিব তরক করে না, যেমন কি জামাতে নামাজ আদায় করতে পারে না, উদাহরণ একটা নিলাম। এখানে অসুস্থ হওয়ার কারণে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারে না। উনি সুস্থ অবস্থায় যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন, যে সোয়াব আল্লাহ পাক দান করতেন, অসুস্থ হওয়ার কারণে না যাওয়ার পরেও আল্লাহ পাক সেই সুস্থতার সমানই সওয়াব দান করেন। এই ব্যক্তিকে আল্লাহ পাক পেনশন দিল। 3 নম্বর ব্যক্তি সেই মুসাফির যিনি হালাতে সফরের মধ্যে সঠিক ইবাদত করার সুযোগ পায় না, কিন্তু ইকামতের হালাতে উনি সঠিক নামাজ পড়ছে। সফরে যাওয়ার আগে বাড়িতে উনি সঠিক নামাজ পড়ছে, সঠিক ইবাদত করেছে। এখন সফরে যাওয়ার কারণে কোনো সময় জামাতে গাড়িতে আসে, জামাত করার সুবিধা নাই, বা কোনো সাথী সঙ্গী পাওয়া যায় না, জামাতের মানুষ পাওয়া যায় না, বা ওযুর মধ্যে অসুবিধা হয়, পানি পাওয়া যায় না। এই ধরনের যে অসুবিধার সম্মুখীন হয়, এই সুস্থ অবস্থায় বা হালাতে ইকামতের মধ্যে যে সঠিক ইবাদত করেছে, এখন সঠিক পারে না ওনার অসুবিধার কারণে, আল্লাহ পাক ওনাকেও পেনশন দেয়। মানে ইকামতের হালাতে যেভাবে ইবাদত করেছেন সেই সমপরিমাণ সব আল্লাহ পাক ওনাকে দান করেন। এই জন্য বলছি 3 প্রকারের মানুষকে আল্লাহ পাক পেনশন দেয়। 1 নম্বরে বৃদ্ধ, যার বৃদ্ধ বয়সে ইবাদত করা সঠিক হয় না, কিন্তু যৌবনে করেছে। হ্যাঁ। দ্বিতীয়ত, সেই অসুস্থ যিনি সুস্থতার হালাতের মধ্যে ইবাদত করেছে, এখন পারে না কমজোর হওয়ার কারণে। 3 নম্বরে সেই মুসাফির যিনি হালাতে ইকামতের মধ্যে, সফরের মধ্যে ইকামতের মধ্যে উনি সঠিক ইবাদত করেছে, সফরের হালাতে সুযোগ পায় না, করতে পারে না, আল্লাহ পাক ওনাকেও পেনশন দান করে। এই জন্য 2টা নিয়ামত আছে, হাদিসের মধ্যে আছে নিয়ামাতানে মাগবুনুন কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফিরাগ। 2টি নিয়ামত আছে, যে 2টা নিয়ামত অনেক দামি, কিন্তু অসংখ্য মানুষেরা এই 2টি নিয়ামত ভুলে গেছে। 1 নম্বরে আসছে হাতু, সুস্থতা। সুস্থতা, এই সুস্থতা অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত আপনি বুঝবেনই না অসুস্থ মানুষকে না দেখলে। আপনার হাত না থাকলে সে হাতের কদরটা বুঝবেন। 2 নম্বর হলো কি আল ফিরাগ,